7 মাসের সন্তান পেটে নিয়ে একটু শুয়েছিলাম। এমন সময় আমার শাশুড়ি দরজার বাহির থেকে বলে উঠল, সারাদিন এভাবে শুয়ে থাকলে হবে? রান্নাবান্না কে করবে শুনি? মা, আমার পেট ভীষণ ব্যথা করছে, আজ আপনি যদি একটু কষ্ট করে রান্নাটা করতেন। তোমার এই নাটক দেখতে দেখতে আমি ক্লান্ত, বেশি কথা বলতে পারবো না, তাড়াতাড়ি রান্নাঘরে যাও প্লিজ। মা, বলছি না এসব নাটক আমি পছন্দ করি না, বেরিয়ে আসো রুম থেকে। শাশুড়ি রাগান্বিত কথা শুনে আমি এক মুহূর্ত দেরি না করে বাহিরে চলে আসলাম। আমাকে দেখে শাশুড়ি আরো রেগে গেলেন, বললেন, এখন রান্নাঘরে গিয়ে রান্না করো। ঠিক আছে মা, যাচ্ছি বলেই রান্না করার জন্য রান্নাঘরের দিকে চলে গেলাম। এরপর আমি অসুস্থ শরীর নিয়ে রান্নাঘরে এসে রান্না করতে থাকি। পেটটা আগের চাইতে একটু বড় হয়ে যাওয়াতে বসে কাজ করতে পারছিলাম না। পা দুটো সামনের দিকে প্রসারিত করে দেয়ালের সাথে হেলান দিয়ে তরকারি কুটছিলাম। বেশ কয়েক মিনিট পরে আমার স্বামী তামিম অফিস থেকে বাসায় এসে ড্রয়িং রুমে ঢুকেই জান্নাত জান্নাত করে চিৎকার শুরু করে। স্বামীর এমন চিৎকার শুনে আমি তার কাছে যাই। হ্যাঁ বলো, কোথায় ছিলে এতক্ষণ? রান্নাঘরে সবার জন্য রান্না করছিলাম। এই, তোমাকে কতবার বলেছি এমন অবস্থায় তোমার কোনো কাজ করা যাবে না। একদিকে কাজ না করতে তুমি বারণ করো, অন্যদিকে কাজ না করলে তোমার মা বাজে কথা বলে। আমার কথা শুনে তামিম রেগে গেল, মাকে ডাকতে ডাকতে মায়ের রুমের দিকে গেল। আমার শাশুড়ি তখন খাটের উপরে বসে পানের বাটা নিয়ে পান খাচ্ছিল। তামিম মায়ের পায়ের কাছে এসে বলল, তোমার সমস্যা কি মা? আমার আবার কিসের সমস্যা হবে? তুমি জান্নাতকে রান্নাঘরে পাঠিয়েছো কেন? তুমি জানো না এই অবস্থায় ওর কাজ করা নিষেধ? এই শোন, বইয়ের কথা শোনা মাত্র মায়ের কাছে কৈফিয়ত চাইতে চলে এলি? আরে, আমি 3 বাচ্চার মা হয়েছি, আমি বাচ্চা হওয়ার আগের দিন পর্যন্ত কাজ করেছি। আর এখনকার মেয়েদের নাটক, তোমাদের আমল আর এখনকার আমলের মধ্যে বিস্তর ফারাক। কেন? আমাদের আমলে বাচ্চা জটরে হতো, এখন কি কলিজাতে হয় নাকি? শোন, এ বাসায় থাকতে হলে ওর কাজ করেই থাকতে হবে, না হয় ওকে বাপের বাড়ি পাঠিয়ে দে। আমি তোকে রেঁধে খাওয়াবো, ওকে রেঁধে খাওয়াতে পারবো না। তামিম বুঝতে পারলো মাকে বুঝিয়ে কোনো লাভ নেই, তাই বসা থেকে উঠে বলল, ঠিক আছে, আমি আজই তাকে বাপের বাড়িতে রেখে আসছি। বলেই তামিম চলে আসলো। আমি জানি তামিম অফিস থেকে এসেছে, মানে এখন কাপড় পাল্টাবে, তাই আমি তার জন্য লুঙ্গি ও গামছা নিয়ে দাঁড়িয়ে আছি। তামিম রুমে ঢোকা মাত্রই বলল, শোনো জান্নাত, তুমি সবকিছু গুছিয়ে নাও, তোমাকে আজ তোমার মায়ের কাছে রেখে আসবো, এই কয়েকদিন ওখানে রেস্ট নিও। আরে সমস্যা নেই, একদম চুপ থাকো, আমি যা বলেছি তাই হবে, সবকিছু গুছিয়ে নাও। আমি তখন তামিমের হাত চেপে ধরে বললাম, প্লিজ এমনটা করো না, আমি বাচ্চা পেটে নিয়ে সারাক্ষণ তোমাকে দেখতে চাই, তোমার আদর ভালোবাসায় আমার কষ্টের মুহূর্তটুকু ভুলে থাকতে চাই। এখন যদি তুমি আমাকে আমার বাপের বাড়ি দিয়ে আসো, তাহলে আমি সারাক্ষণ তোমাকে মিস করব। আর আমি যদি এখানে থাকি, হাজার কষ্টের মাঝেও তোমার মুখটি দেখলে আমার ভালো লাগবে। আমার এমন কথা শুনে সেদিন আর তামিম না করতে পারলো না। এভাবেই কেটে গেল আরো 15 দিন। আমার শাশুড়ি আমাকে কোনো কাজে হেল্প করে না। 7.5 মাসে পেট নিয়ে আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে সংসারের সব কাজ করি, কিন্তু আজ বাথরুম থেকে বালতি করে পানি আনতে গিয়ে বাথরুমের দরজায় হোঁচট খেয়ে আমি পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। সাথে সাথে আমার শাশুড়ি দৌড়ে এসে আমাকে ধরে। আমাকে অজ্ঞান দেখে আমার শাশুড়ি তাড়াতাড়ি তামিমকে ফোন করে। তামিম তখন অফিসে কাজ করছিল। মায়ের কল পেয়ে ফোনটা